তোমরা তোমাদের ঈমান ঠিক করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। যখন যেখানে যেভাবে থাকুন, নামাজ ছাড়বেন না। নিশ্চয়ই যারা ইয়াতীমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। মানুষ যা খায়, তন্মধ্যে সর্বোত্তম হলো তার হাতের উপার্জন, আর লোকের সন্তানও তার উপার্জনের অন্তর্ভুক্ত। সবর শুধু কল্যাণেই বয়ে আনে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করুন, কেননা আল্লাহই অতীত, বর্তমান ও ভবিষ্যতের মালিক। অতএব মানুষ লক্ষ্য করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। গুনাহগারদের কান্না আল্লাহর নিকট তাসবিহ পাঠকারীর তাসবিহ পাঠের চেয়েও প্রিয়। মানুষ যেদিন তার কবর থেকে বের হয়ে আসবে, আল্লাহর কাছে তাদের কোনো কিছুই গোপন থাকবে না। সেদিন ঘোষণা দেওয়া হবে, আজ রাজত্বকার আল্লাহর, যিনি একক মহা পরাক্রমকারী। বিপদের সময় ঈমানদারের ঈমান স্পষ্ট হয়, সে অনেক বেশি দয়া করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সারার কোনো নিদর্শন দেখতে পায় না। নিরাশার কারণ বেশি হয়ে পড়লেও তার আশা ভরসা ফুরিয়ে যায় না, কারণ সে জানে কোনটা কল্যাণকর, সেটা আল্লাহই ভালো জানেন। মানুষ কি মনে করে যে আমি কখনোই তার অস্তিকসমূহ একক করব না? সবচেয়ে উত্তম সাদগাহ হলো মানুষকে পানি পান করানো। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আমি মুসলিম চির রণবীর। শুক্রবার মানে গুনাহ মাপের আরেকটা সুযোগ, পবিত্র জুম্মা মোবারক। দরিদ্রতা আসে চারটি জিনিসের কারণে: 1. তাড়াহুড়া করে নামাজ পড়া, 2. দাঁড়িয়ে পেশাব করা, 3. পেশাবের জায়গায় ওযু করা, 5. দাঁড়িয়ে পানি পান করা। প্রত্যেককে তাদের কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে। একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়। নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পবিত্র রাখবে সেই সফলকাম হবে। যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। যারা ধৈর্য ধারণকারী তারাই পুরস্কার পায় অগণিত। জুম্মা মোবারক। ভেদাভেদ ভুলে যাই, ফিরে আসি মাতৃত্বের বন্ধনে। হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।